ইয়া মুজিবু, আপনি যদি প্রতিদিন বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করুন, এরপরে আপনি যে কোনো সময় আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, সাথে সাথে কবুল হয়ে যাবে আপনার দোয়া। যেই ব্যক্তি ইয়া ওয়াসিউ এই দোয়াটা প্রতিদিন 1000 বার করে পাঠ করবে, সে অতি দ্রুত কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। গায়েব থেকে, অদৃশ্য জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই নামের বরকতে তাকে ধন সম্পদ দান করবেন। এবং এই দোয়াটা পাঠ করার আগে এবং পরে 10 বার করে দুরূদ শরীফ অবশ্যই পাঠ করতে হবে, কারণ দুরূদ ছাড়া কোনো দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যেই ব্যক্তি ইয়া ওয়াসিউ এই দোয়াটা প্রতিদিন 1000 বার করে পাঠ করবে, সে অতি দ্রুত কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। গায়েব থেকে, অদৃশ্য জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই নামের বরকতে তাকে ধন সম্পদ দান করবেন। এবং এই দোয়াটা পাঠ করার আগে এবং পরে 10 বার করে দুরূদ শরীফ অবশ্যই পাঠ করতে হবে, কারণ দুরূদ ছাড়া কোনো দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল মুহাব্বত যদি না থাকে, তাহলে ইয়া ওয়াদুদু এই দোয়াটা 1000 বার পাঠ করে খাদ্যদ্রব্যের মধ্যে ফু দিয়ে সেই খাদ্যদ্রব্য যদি স্বামী স্ত্রী মিলে রাত্রে বেলায় খেয়ে ঘুমিয়ে থাকে, তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে প্রচুর ভালোবাসার জন্ম নিবে। শর্ত হচ্ছে নিজের মধ্যে আধ্যাত্মিকতা এবং রুহানি শক্তি থাকতে হবে। দারুন নাজিম গ্রন্থের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি মাত্র 32 বার ভোজপত্রের মধ্যে হাবরু মাবরু রোশনি কালি দিয়ে শুক্রবার দিন জুমার নামাজের পরে লেখে, সেই ব্যক্তি তার সাথে কিছুদিন ব্যবহার করে অথবা রাখে, অথবা আংটির মধ্যে খোদাই করে সে ব্যবহার করে, তাহলে দুনিয়ার সকল মানুষ তাকে ভালোবাসতে শুরু করবে। প্রতিদিন যদি 100 বার করে ইয়া বাঈথু আরবির সঠিক উচ্চারণ সহকারে কেউ যদি 100 বার করে পাঠ করে, তাহলে তার মধ্যে 40 দিনের ভিতরে রুহানি এবং আধ্যাত্মিক শক্তি চলে আসবে। শরহে আসমাউল হুসনা কিতাবের মধ্যে আছে, যদি আপনার সন্তান অবাধ্য হয়, আপনার অবাধ্য সন্তানের কপালের চুল এভাবে শক্ত করে ধরে আপনি যদি 21 বার ইয়া শাহিদু এই দোয়াটা পাঠ করেন, আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল মালিকু রূপার পাতে খোদাই করে আংটি তৈরি করে যদি আপনি হাতে ধারণ করেন, যতদিন পর্যন্ত এই আংটিটা আপনার হাতে থাকবে, ততদিন পর্যন্ত কোনো দুশমন, জিন এবং মানুষ বলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।